গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:17। তো আমরা এখন যাচ্ছি পিকনিকে তাড়াহুড়ো করে, কারণ 6:30টার সময় ট্রেন আছে। তো বাস ছাড়বে 7টার পরে, আই থিঙ্ক 7:30টার মধ্যে ছেড়ে দেবে। তো তার আগে আমাদের পৌঁছাতে হবে। আমার বাড়ি থেকে 3টে স্টেশন পরে আমার বাপের বাড়ি। তো বোন আছে আমার সাথে, যেহেতু আমি সকাল সকাল যাবো, তাই বোন আমাকে কালকেই নিতে চলে এসেছিলো। তো এই কারণে এখন বোন আর আমি রেডি হয়ে দিচ্ছি, সেজে গুজে সকালবেলা যাচ্ছি। তো আমরা টোটোটা পেয়েই গেলাম। তো টোটোতে উঠে আমরা স্টেশন পর্যন্ত যাব। বন্ধুরা দেখো চারিদিকে কুয়াশা, এখন ঠান্ডায় কুকড়ে গেছে। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন বাজে 6:25, 6:30টার ট্রেন আছে। তো আমরা ট্রেনে করে যাব। বোনের এখনো ঘুম কাটেনি, ও হাই তুলছে। বাইরের ভিউটা একবার দেখো, এত কুয়াশা, বাইরেতে কিছুই দেখাই যাচ্ছে না, শুধু একটু ধারে কাছের গাছগুলো দেখা যাচ্ছে, আর দূরে তো পুরো কুয়াশা, ধোয়া ধোয়া। তো বন্ধুরা, আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি। তো দেখো এখনো অনেক কুয়াশা, ট্রেনটা খুবই ফাঁকা ছিল, যেহেতু সকালবেলা ট্রেন পুরোই ফাঁকা, পুরোই ফাঁকা। দেখো পুরো ফাঁকা ট্রেন, হয়তো একজন দুজন করে এক একটা বগিতে আছে লোকজন, পুরো ফাঁকাই ট্রেন বলতে পারো। ভ্যানে বন্ধুরা, সকালবেলার রাস্তাটা একটু দেখো, আমরা কেমন এনজয় করছি সেটাও তোমরা একটু ফিল করো, কেমন লাগছে দেখো সকালবেলার রাস্তাটা। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ে। তো দেখে নাও বন্ধুরা দার্জিলিংয়ের ওয়েদারটা আজকের। কেমন লাগছে বলো ওয়েদারটা? আরেকটু পরে মনে হয় বরফ পড়বে, মানে অ্যাকচুয়ালি এখন ঠান্ডা। তো বন্ধুরা শেষ পেশা বাপের বাড়ি পর্যন্ত চলে আসলাম। আর বলছে 7টার সময় বাস না, 7:30টার সময় ছাড়বে। তো একটু আধা ঘন্টা আগে চলে এসেছি। মাকে বললাম চা বানাতে, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে এখনো। আরে দাঁড়া, আমি বলতে দে। এই দেখো, এটা হচ্ছে পুকুর পাড়। বলো তো এখানে পুকুরে জল আছে কি নেই, বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা, পুকুরটা কত বড় সেটা বুঝতে যাচ্ছে, তাও যাচ্ছে না। তো ব্যাপার, এই দেখো, আমার কিন্তু দারুণ লাগছে, কারণ শীতকালে এই প্রথমবার আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরোলাম। এসো ওঠা হয়, কিন্তু ঘরের মধ্যেই থাকা হয়, ঘর থেকে বেরোনো হয় না। তাই এই প্রথমবার বাড়ি থেকে বাইরে বেরোলাম, না তো কুয়াশার মধ্যে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, বাসের দিকে যাচ্ছি। এই তুই আবার এনেছিস মানে? সোয়েটারটা চেঞ্জ করে নিয়েছে ও, আর কিছুই না। আর একটু সেজে নিয়েছে, আর একটু বেশি তো পুরো লাল লাল হয়ে গেছে, দেখো তো। আর আমার মা ওই যে সে দাঁড়িয়েছে, এখানে হালকা হালকা একটু রোদ উঠে গেছে। তো আমি একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ দূর থেকে এসেছিলাম। আর বাসটা লেট করেই ছাড়ছে আমাকে, যেহেতু আমি আসবো সেই কারণে আমাকে আগে থেকে টাইম বলে দিয়েছিল যে এই টাইমে ছাড়বে। ওই কারণে আমি আগে আগে চলে এসেছি, যেহেতু আমি অন্য দুটো স্টেশনের পর থেকে আসবো, যাতে তাড়াতাড়ি আসি সেই কারণে। তো এই দেখো বন্ধুরা, এখন পুকুরটা হয়তো তোমরা দেখতেই পাচ্ছ। পুকুরে এখন জলটা দেখাই যাচ্ছে, পুকুরের পাড়গুলো দেখা যাচ্ছে, কত বড় পুকুরটা সেটাও দেখা যাচ্ছে। এই যে আমার মা দেখো সেজেছে, ধরো। এই যে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মাকে কেমন লাগছে। তো আমরা 3জন যাচ্ছি, আর বাবা যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। তো মাইকে ওর পাপার কাছে আমি রেখে এসেছি, যেহেতু অনেকক্ষণ জার্নিং করতে হবে, আর পাপার মাইকে রাখতেই পারে সারাদিন ধরে। আর আমার দিদি জামাইবাবুরাও আছে, ওদের যাওয়ার কথা ছিল, যেহেতু তোজো শরীরটা ভালো না সেই কারণে যাচ্ছে না। তো বন্ধুরা, আমার বাড়িতে আর ওয়েট ভালো লাগছিল না, অনেকক্ষণ সকালে চলে এসেছি। তো বাসে আমরা চলে এসেছি, এখানে 4 সিটার আছে। তো এখানে আমরা 4 জন, যেহেতু মা বাবা বোন আর আমি, তো এখানে 4 সিটারে আমরা বসে নিয়েছি। আর এখানে পুরো বাসটা এখন ফাঁকা আছে।
এখনো কেউ আসেনি। তো আমাদের বাড়ির পুরো সামনেই রাস্তার মোড়ে বাসটা দাঁড় করানো আছে। তো আমরা এখন ব্যাগটাকে সিটে রেখে, যেটা বাঙালিরা সবাই করে, হচ্ছে আমরা হচ্ছে বাঙালি, এই যে ব্যাগ রেখে মানে জায়গাটা রেখে দিলাম। হাই গাইস, দাঁড়া এখন সবাই বাচ্চা লোকজন ভরে গেছে, তোমরা তো দেখলেই একটু আগে সব খালি ছিল, আমরা এখন বসেছিলাম। আরে ছাড়া না, বাস ছেড়ে দিয়েছে, এরকম বড় সত্যি বিয়ে বিয়ে করে ভিড় দেখো, বাসে সব লোকাল বাসে উঠে গেছি আমরা। দাঁড়া দেখতে পাচ্ছি না গাইস, চমল রাখো সবাই। বন্ধুরা এখানে যারা আছে সবই আমার বাপের বাড়ি এলাকার লোকজন, কাকা দাদা। তো এখন সবাই এখন টিফিন দেওয়া হচ্ছে, যে দিচ্ছে সেটা হচ্ছে আমার কাকা একটা। তো দেখো কাঁচা না সেদ্ধ করা বলতে পারছি না, সেদ্ধ করাই আসে হয়তো। দেখি বন্ধুরা আমিও খাচ্ছি, অলরেডি ডিমটা খাওয়া হয়ে গেছে। এখন বাসটা থেমে গেছে, তো আমাদের এখানে মালপত্র সব নামছে, সব পিকনিকে আমরা দেখতে থাকবো। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি। তো গলিটা এত সরু যে আমাদের বাসটা এই রাস্তায় ঢুকবে না, আমাদের বাসটা অনেকটাই বড়, তো এই রাস্তায় ঢুকবে না বলে আমরা এখন হেঁটে হেঁটে সবাই যাচ্ছি, সামনে সবাই যাচ্ছে। তা এই মা দাঁড়াও, আমি আর মা সব থেকে পেছনে যাচ্ছি, কারণ আমি আমার মেয়ের জন্য একটা পেন্সিল পছন্দ হয়ে গেছিলো দোকানে, তাই পেন্সিলটা আমি কিনে নিলাম মেয়ের জন্য, কারণ মাইকে নিয়ে আসিনি। তো মাইকে আমি খুব মিস করছি এখন। তো এই যে আমার মেয়ের জন্য একটা কিউট একটা পেন্সিল কিনে নিয়েছি, এটা একটা পেন্সিল, পেন না কিন্তু। খাবি না মা? তুমি দাও, আমার চিপস খাচ্ছে দেখো। তো পেছনে যে ঝুলে আছে সে হচ্ছে বাবা, এই টোটো গাড়িতেই সব পিকনিকের জিনিসপত্র যাচ্ছিল। তো আমি ফিল করছিলাম যে আমরা নৌকায় উঠে পড়িনি তো না, কারণ টোটো গাড়িটা একবার এদিক ঝুলছে একবার ওদিক ঝুলছে, মানে এত ওয়েট হয়ে গেছে গাড়িটায়, একবার এদিক ঝুলছে একবার ওদিক ঝুলছে। বন্ধুরা টোটালে সব জিনিসপত্র ভর্তি। তো আমরা যেহেতু হাঁটছিলাম, তো বাবা বললো টোটোতে উঠে যেতে, আর বাবাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে পেছনে ঝুলছে, ঠিক বলতে পারবো না পেছনে জায়গা আছে কিনা, পরে আমি তোমাদের নেমে দেখিয়ে দিচ্ছি যে বাবা কি পজিশনে ওখানে ছিল, ঠিক আছে? তো বন্ধুরা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাবা কোথায় দাঁড়িয়েছিল। বাবা ঠিক এখানে এই পজিশনে, যেখানে তোমার এখানে জাস্ট পা রাখার জায়গাটা আছে, তারা তো এখানে বন্ধুরা শুধু পা রাখার জায়গাটাই আছে, তো আবার ভালো করে না। তো এখানে এর মধ্যে আছে সব পিকনিকের সব জিনিসপত্র। তো এটা দেখো একটা ছোট একটা টোটো গাড়ি, তো এর মধ্যেই আমরা এসেছিলাম। তো নৌকার মতো দুলতে দুলতে চলে আসলাম আমরা পিকনিক স্পটে। তো বন্ধুরা আমরা চলে এসেছি পিকনিক স্পটে। আমি যেহেতু ভয়েস করেই করেছিলাম রেকর্ডটা, কিন্তু যেহেতু সব এখানে গান চলছিল, তো সেই কারণে আমি ভয়েসগুলো দিতে পারিনি, যেহেতু ওটা দিলে আমি আর পুরো ভিডিওটাই কপিরাইট হয়ে যেত, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক চলছে। তো আমি পুরো ভিডিওটা এই ভয়েসেই রেকর্ড করেছিলাম, কিন্তু আর দিতে পারলাম না। তো দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। এটা কিন্তু আমাদের ইছামতি নদী, এটা কিন্তু ইছামতি নদীর উপরে একটা ব্রিজ বানানো আছে, আর ব্রিজের উপর থেকে আমরা যাব একটা বিচে। চলো বন্ধুরা দেখতে থাকো, আমরা এখন বিচে যাব। বন্ধুরা এই ব্রিজটা দেখে না, ব্রিজটা অনেকটাই বড়, যেহেতু একটা নদীর উপর থেকে ব্রিজটা করা, তো সেটা স্বাভাবিক ব্যাপার, ব্রিজটা বড়ই হওয়ার। আর এই নদীর জলটা খুবই পরিষ্কার, পুরো আয়নার মতো পরিষ্কার, এখানে নোংরা ফেলাও বারণ, কোনো প্লাস্টিক ফেলাও মানে এই নদীর জলে বারণ আছে। আমাদের যাচ্ছে পিকনিকের জিনিসপত্র, এই যে সেই টোটো। বন্ধুরা আমরা বিচে চলে এসেছি, বিচটা অনেক বড়, এখানে শুধুমাত্র আমরা না, এখানে অনেক টিম এসছে নানান জায়গার থেকে পিকনিক করতে। তো এখানে আরও 10-15টা টিম আছে এদিক ওদিক।
তো তোমাদের সবগুলোই দেখাবো মোটামুটি। তো দেখতে থাকো বন্ধুরা, এই বীজটা তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখানে নাম্বারিং করে স্পট ভাগ করা আছে। তো আমাদের 3 নম্বর স্পট বুক করা আছে। আর স্পট বুক করতে আগে থেকেই এদের সাথে কন্ট্রাক্ট করতে হয়। স্পট দিনের দিন বুক করা যায় না, আগে থেকে এদের সাথে কন্ট্রাক্ট করে স্পট বুকিং অ্যাডভান্স করে দিতে হয়। তো বন্ধুরা আমাদের স্পটটা ওই দিকে আছে, চলো দেখতে থাকি। তো বন্ধুরা আমরা আছি একটা বিচের উপরে, চারিদিকে যে নদীটা আছে, এই নদীটা তো আগেই বললাম এটা ইছামতি নদী আছে। তো এই জলটা দেখো কতটাই পরিষ্কার, এখানে কোনো কিছু ভাসতে তোমরা দেখতে পাবে না। আর এই জলের মধ্যে অনেক বড় বড় মাছও আছে। তো ওই মাছগুলো যখনই আমি রেকর্ড করতে যাচ্ছিলাম তখনই আবার চলে যাচ্ছিলো। তো বন্ধুরা আমাদের যে 3 নাম্বার স্পটটা বুকিং ছিল সেটা এখানেই পড়েছে। তো এখানে ত্রিপল টানানো হয়েছে, যেহেতু ওই সাইড থেকে হাওয়াটা আসে, তো সেই কারণে এই সাইডে ত্রিপলটা টানিয়ে এখানে রান্না সব কিছু এখানে গুছিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা ওখানে 2 জন রান্নার লোক আনা হয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে নিজেরাই সব কড়াই টড়াই সব পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে সব কিছু কেটে টেটে আনা হয়েছে, মাছ মাংস সব কিছুই কেটে মশলা বেটে সব কিছু মানে রেডি করে আনা হয়েছে। এখানে কিছুই করার নেই, এখানে জাস্ট রান্না করার জন্য আছে। আর এখানে বক্স সেট হচ্ছে নাচ করার জন্য। তো বন্ধুরা আস্তে আস্তে অল্প অল্প করে তোমাদের আমি বীজটাকে ঘুরিয়ে দেখাবো যে এই বীজে কেমন আর কত কীরকম সুন্দর মানে গাছগুলো লাগানো আছে আর কি কি আছে এই বীজটা অবশ্যই তোমাদের পুরোটাই দেখাবো। তো এখানে ত্রিপল পাতিয়ে সব মেয়েরা বসে পড়েছে। আর এদিকে কিছু একটা রান্না হচ্ছে, তো আমরা রান্নাটাকে দেখতে যাব কি রান্না হচ্ছে এখানে। চলো দেখে আসি বন্ধুরা এখানে কি রান্না আছে। ও এখানে চিকেন পাকোড়া হচ্ছে। তো এই দেখো এখানে সব মশলাপাতি গোছানো আছে। আর এখানে আছে মাছ, হলুদ লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা চলো আমরা এখন বীচটা ঘুরে আসি, বীচে কি কি আছে, আমাদের জন্য কি কি করা আছে অবশ্যই সেগুলো দেখে নেব। তো এখানে আছে বাচ্চাদের ঘোড়া নাগরদোলা। তো এগুলো ঘোড়া নাগরদোলা বলে না কি দোলনা বলে আমি ঠিক জানি না, এগুলো গোল গোল করে ঘোরায়, সব মেলাতেই আসে। তো এই দোলনাগুলো আমি আগে চড়েছি, আমার খুবই ভালো লাগে, কিন্তু মা এই প্রথমবার এই দোলনায় উঠেছিল, কিন্তু মা খুব ভালোই লাগছিল, মা খুব এনজয় করছিল ওই কারণে। তো এখন সবাইকে দিয়েছে চা, তো আমরা এখন চাটা খেয়ে নেব। আর সাথে দিয়েছে আমাদের চিকেন পাকোড়া। তো এই দেখো বন্ধুরা চিকেন পাকোড়া দিয়েছে, এখানে চিকেন পাকোড়া আনলিমিটেড ছিল, মানে যাই যত বাবা রান্না হেল্প করে দিচ্ছে, তোমরা দেখতেই পারো বাবা দেখাচ্ছে তোমাদের। বন্ধুরা দেখে নাও বাবা এখানে রাঁধুনিতে হেল্প করছে। বাবা কিন্তু কোনো হেল্পার না, বা বাবা এখানে হেল্প করতেও আসেনি, বাবা কিন্তু এখানে পিকনিক করতে এসছে আমাদের মতনই একজন। কিন্তু বাবা যেহেতু এখানে রান্নার কাজ করতে খুবই পছন্দ করে, বাবা কিন্তু রান্নার কাজ করে না, কিন্তু রান্নার কাজটা হেল্প করতে খুবই পছন্দ করে। তো সেই কারণে চলে এসছে বাবা রাঁধুনিতে হেল্প করতে, আর তাদের বলে দিতে যে কোনটা কখন দিতে হবে, কোনটা আগে রান্না করতে হবে, কোনটা পরে রান্না করতে হবে, সব কিছুই বাবা এখানেই লিড করছিল। কিন্তু বাবা এখানে ম্যারিনেট করতে করতে একটা জিনিস পেয়ে গেছে, তো সেটাই সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল। ব্যাপারটা হলো এত সকাল সকাল সব পিকনিকে চলে এসছে, তো এখানে মাটনটা না কেটেই দিয়ে দিয়েছে। তো এটা যখন ম্যারিনেট করছিল তখন বাবা ওটাকে পেয়েছে যে এটা কীরকম ধরনের মানে মাটন কাটা হয়েছে। তো বন্ধুরা দেখে নাও এটার অবস্থা, যে তাড়াতাড়ি করলে কি হতে পারে। মাটনের পিসটা গোটা এসেছে, সেটা ম্যারিনেট করতে করতে এখন ওটাকে কাটা হচ্ছে। তো দেখো কত বড় পিস না কেটেই দিয়ে দিয়েছে তাড়াহুড়ো চক করে। তো বন্ধুরা দেখে নেবে এদিকে কি কি হয়ে গেছে। এখানে মাছ ফ্রাই হয়ে গেছে, আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর এদিকে মাছের মাথাও ফ্রাই করে রেখেছে। কড়াইতে কষানো হচ্ছে চিকেন, আর চিকেনটার পরিমাণটা কম, যেহেতু যারা মাটন খায় না তাদের জন্যই একমাত্র চিকেন আছে। তো অনেকে আছে যারা মাটন খেতে পছন্দ করে না, তো তাদের জন্য চিকেনটা আনা হয়েছে।
তো বন্ধুরা চিকেনের পরে এখন মাটনটা রান্না হচ্ছে। তো দেখে নাও এখানে ড্যান্স কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, সবাই এনজয় করা শুরু করে দিয়েছে। তো শেষমেশ আমার মা উঠে ড্যান্স শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখে নাও এখানে সবাই মানে ড্যান্স করতে করতে কেউ কেউ মানে টায়ার্ড হয়ে যাচ্ছে, সে শুয়ে পড়ছে, সে আবার আবার উঠে ড্যান্স শুরু করে দিচ্ছে, মানে খুবই এনজয় করছে সবাই। তো বন্ধুরা এখন আমি আমার বাবাও ড্যান্স করবো, ওই জন্য বাবা আর আমি দেখো আমরাও এবার ড্যান্স করা শুরু করে দিয়েছি। সবাই ড্যান্স করে এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে, সবাই এখন খেতে বসে পড়েছে। দেখো আমার বোন আছে, বোনের বান্ধবীরা আছে, তো এখানে সবাই বসে পড়েছে। তো প্রথমেই একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে আর একটা করে প্লেট দেওয়া হয়েছে। চলো দেখতে থাকি বন্ধুরা। এখানে আমি এখন খেতে বসে পড়েছি, এই যে আমার প্লেট, আর এখানে আমার মা বসেছে আমার পাশে। তো প্রথমে দেয়া হয়েছে রাইসের পর দেওয়া হয়েছে মাছের মাথার ডাল, তারপর বেগুনি, তো এখানে আছে মাটন কারি, আর এখানে আছে মাছের ঝোল। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছে। তো এখন আমরা সোয়েটার পরে নেব, কারণ এখানে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, সবাই এখন সোয়েটার পরে নিচ্ছে। দেখো সবাই সোয়েটার পরে নিয়েছে, এতক্ষণ ড্যান্স করে যাদের গরম লাগছিল এখন সবাই সোয়েটার পরে নিয়েছে, এখানে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের যারা খাবার দিচ্ছিল আমার বাবা আমার কাকারা, তো তারা এখন খেতে বসে পড়েছে। চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায়, তো তোমরা আগে পরে দেখেছো কিনা জানি না। এ দেখো আমার কাকা দাদারা খাচ্ছে, দেখো একটা গামলা নিয়ে নিয়েছে, কারণ প্লেট শেষ হয়ে গেছে। তো প্লেট আমাদের মানে এক্সট্রা করে নেওয়া হয়েছিল, প্লেট অনেকে মানে বাচ্চাদেরও দেওয়া হয়েছিল, তো সেই কারণে প্লেট নেই বলে ওরা গামলাতেই খেতে বসে পড়েছে মাটন দিয়ে। দেখো সবাই মিলে একসাথে মজা করে খাচ্ছে, বিষয়টা কিন্তু খুবই ফানি ব্যাপার। তো আমি পরে এই ভিডিওটা তাদেরকে আমি সেন্ড করে দেবো। তো বন্ধুরা এখানে যারা যারা খাচ্ছে তাদেরকে একটু দেখে নিই কারা কারা লাস্টে খেতে বসেছে। এখানে বাবা আছে, কাকারা আছে, তো এখানে আমার দাদারাও আছে। তো দেখো মানে যে যেতে পেরেছে, মানে প্লেট শেষ হয়ে যায়, যে যাতে পেরেছে সে তাতেই খাচ্ছে। এখানে দেখো ট্রেতে খাচ্ছে, আর এখানে জেঠুটা সব প্লাস্টিক বোতলগুলো তুলে নিয়ে যাচ্ছে। এখানে দেখো এখানে সব ভিউগুলো দেখো, সন্ধে নেমেছে, আস্তে আস্তে সন্ধে হতে চলেছে। তো এখানে দেখো কত সুন্দর লাগছে না ভিউটা, আমার তো খুবই ভালো লাগছিল জায়গাটা, কিন্তু যতই মানে সন্ধে হচ্ছিল ততই যেন ঠান্ডাটা বেড়ে যাচ্ছিল, কারণ এটা একটা নদীর পাড়, যেহেতু চারিদিকে জল, তো ঠান্ডা তো হবে। দেখো হালকা করে কুয়াশাও নেমে এসেছে, দেখো কুয়াশাগুলো দেখতে পাচ্ছ তোমরা। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, বাসে ঘুমিয়ে পড়ছিলাম বন্ধুরা। তারপর বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পর আমার নিজের বাড়িতে আসতে 10:30 বেজে গেছিলো রাত। তো আমি আর ভিডিও করতে পারিনি, তো আমার ভিডিও এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।